নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলু ভাজার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা গরম ডাল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু ভাজা বানিয়ে থাকি। আলু ভাজা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিলাম 1/4 চামচ গোটা জিরে। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলি দেওয়ার পর একটু নেড়েচেড়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ অনুসারে লবণ। লবণ আর হলুদ দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে আলু ভাজা করার আগে যদি আলুগুলি একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে আলু ভাজাটা খুব নরম থাকে আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলি মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখুন আলুগুলি অনেকটাই ভাজা হয়ে এসেছে। আলুগুলি আরও লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলু ভাজাটা অনেকটাই লাল লাল হয়ে গেছে। এখন চেক করে নেব আলুগুলি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলি একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কয়েকটা আলুর টুকরো ভেঙে দেব, তাহলে আলু ভাজাটা খেতে খুব ভালো লাগবে। কিছু আলু এইভাবে ভেঙে দেওয়ার পর এর মধ্যে একটা স্পেশাল মশলা দিয়ে দেব। এই মশলার রেসিপিটা এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব, প্লিজ চেক করে নেবেন। আমি এখানে ছোটো চামচের 1 চামচ মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে ভালো করে মিশিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। আলুগুলি ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝতে আলু ভাজাটা হয়ে গেছে। এইভাবে আপনারা কে কে আলু ভাজা খেতে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্বাদু আলু ভাজা একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে এভাবে একটু নেড়ে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।